হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে পাটিয়ালা প্যান্ট তৈরি দেখাবো স্টেপ বাই স্টেপ। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন ফ্রেন্ডস এই যে কাপড়টা নিয়েছি, এটা আমি 2.5 মিটার নিয়ে নিয়েছি এবং দেখে না লম্বা লম্বি বিছিয়ে দিয়েছি। তো এখানে একটা সোজা আমি কাটিং করে নিয়েছি, যেহেতু কাপড়টা উপর নিচে না হয় তার জন্য। তো দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি 2 ইঞ্চি মাপ করে নেব। এটা কোমরে ডরি লাগাবার জন্য পয়েন্টটা নিয়ে নিয়েছি। এরকমভাবে 2 ইঞ্চি বরাবর করে পয়েন্ট করে নেবেন। দিয়ে এখানে স্কেল সাহায্যে আপনারা সোজা দাগ টেনে নেবেন এরকমভাবে। তো এখানে স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নিচ্ছি ফ্রেন্ডস এটার মাপ আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নেবেন। তো এখানে সোজা দাগ টানা হয়ে গেছে। তো এইখান থেকে একটা মাপ নিয়ে নেব। এটা আমি 6 ইঞ্চি মাপ নিয়ে নিয়েছি। উপর থেকে নিচে যদি নিয়ে নেন তাহলে 8 ইঞ্চি নেবেন। তো এখান থেকে আমি নিয়েছি 6 ইঞ্চি পয়েন্ট করে আমি বরাবর করে নিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে দেখে নাও। তো এইখানে দেখে নাও আমি সোজা দাগ টেনে নেব এরকমভাবে। সোজা দাগ টানা হয়ে গেছে। দিয়ে কাপড়টা আমি কেটে নেব। দেখে নাও ফ্রেন্ডস, এই কাপড়টা আমি কেটে নিলাম। দিয়ে এটার চড়া আমি দেখাচ্ছি কতটা নিয়ে নিয়েছি। হিপের মাপ আপনাদের যা থাকবে তার থেকে 4 ইঞ্চি লুজিং করে নিয়ে নেবেন। তো এইখানে আমি 38 ইঞ্চি আমার হিপ আছে, তো 4 ইঞ্চি লুজিং করে অ্যাড করে নিয়ে নিয়েছি। তো 42 ইঞ্চি আমার আছে এখানে, ঠিক আছে। তো এই যে এরকমভাবে আমি পয়েন্ট করে নিয়ে নিলাম। তো হয়ে গেছে আমার কোমর পট্টি কাটিং। এরপরে দেখে নাও পাটিয়ালার এইখানে যে চওড়াটা নিচে মুহুরিটা থাকবে সেটা আমি 16 ইঞ্চি নিয়েছি। তারপরে এটা লেন্থ নিয়ে নেব। লেন্থ আমার এইখানে হবে সোজা পার্টের। তো 31 ইঞ্চি আমি লেন্থ নেব ফ্রেন্ডস। 1 ইঞ্চি সেলাই মার্জিন অ্যাড করে নিয়ে নিয়েছি। তো উপরে আমার 6 ইঞ্চি, নিচে আমার থাকবে 30। তো 36 ইঞ্চি আমার লেন্থ থাকবে পাটিয়ালা, ঠিক আছে। তো 1 ইঞ্চি আমি সেলাই মার্জিন অ্যাড করে নিচ্ছি। তো 31 ইঞ্চি নিয়ে নিলাম, দেখে নাও। তো এটা বরাবর করে আমি নিয়ে নিয়েছি পয়েন্ট। তারপরে সোজা দাগ টেনে নেব এরকমভাবে স্কেল সাহায্যে। তো সোজা দাগ টানা হয়ে গেছে ফ্রেন্ডস। এবং দেখে নাও এই কাপড়টা আমি কেটে নেব। তো ডবল ফোল্ড করে অবশ্যই কাটিং করে নেবেন দুটো পার্ট, ঠিক আছে। তো তারপরে দেখে নাও এরকমভাবে আমি পুরোটা কাটিং করে নেব। দেখে নাও ফ্রেন্ডস, এই যে কাটিং হয়ে গেছে। তো এইখানে ফোল্ড করা ছিল, তো এই ফোল্ড করা অংশটা আমি কেটে নিচ্ছি। আমার কাটা হয়ে গেছে। তো এটা সোজা পার্ট হয়ে গেল এবং সাইডের পার্ট আমার তৈরি করতে হবে। তো দেখে নাও ফ্রেন্ডস, এখানে 4 ফোল্ড করে নেবেন অবশ্যই। 4 ফোল্ড করার পর 31 ইঞ্চি যেটা লম্বা আমি নিয়েছিলাম, 31 ইঞ্চি আমি লম্বা নিয়ে নিচ্ছি। তারপরে এখানে যতটুকু বাড়তি থাকবে সেটা নিয়ে নেবেন, কোনো অসুবিধা হবে না। যদি বেশি বাড়তি থাকে তাহলে অসুবিধা হতে পারে। 10 থেকে 11 ইঞ্চি রেখে নিতে পারেন, ঠিক আছে। তো এইখানে আমার 10 ইঞ্চি হবে। তো উপরে আমি 2 ইঞ্চি পয়েন্ট করলাম ফ্রেন্ডস। এরকম সোজা আমি নিয়ে নিলাম 31 ইঞ্চি এবং 2 ইঞ্চি ওপর দিকে। তো তারপরে দেখে নাও এই পার্টটা যেমন নিয়ে নিলাম ওই দিকে 31 ইঞ্চি, সেরকম এই পাশে আমি নিয়ে নেব 31 ইঞ্চি। তো 31 ইঞ্চি এরকমভাবে পয়েন্ট করছি এইখান থেকে এই অবধি। তো এইখানে পয়েন্ট হয়ে গেল 31 ইঞ্চি এবং এই যে উপর সাইডে পয়েন্ট নিচ্ছি এইটা 2 ইঞ্চি পয়েন্ট করে নেব। তো এটা ক্রস লাইন হয়ে যাবে, ঠিক আছে। তো এরকমভাবে সোজা দাগ টেনে নেব। তো দুটো করে 4টা পার্ট তৈরি হবে ফ্রেন্ডস দুটো পায়ে, ঠিক আছে। তো এরকমভাবে পয়েন্ট করে আপনারা কেটে নেবেন। অবশ্যই আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, আমি ঠিকঠাকভাবে বলে দিচ্ছি। আপনাদের যদি কোনো কিছু অসুবিধা হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট করে নিতে পারেন। তো দেখে নাও এটা দুটো পার্ট হয়ে গেল এক সাইডের। তারপরের পার্টটাও এরকম দুটো পার্ট হবে। তো এইখানে জয়েনিং আছে, তো এটা অবশ্যই কেটে নিতে হবে এরকমভাবে। তো আমি এটা কেটে নিচ্ছি ফ্রেন্ডস। দেখে নাও এটা কাটা হয়ে গেছে। তো আমার দুটো করে 4টা পার্ট কাটিং হয়ে গেছে। দিয়ে দেখে নাও এইখানে আমার নিচের মরির কাছে এইখানে পট্টি লাগবে। তো তার জন্য আমি 2 ইঞ্চি পয়েন্ট করে আমি এটাকে সোজাভাবে দাগটা টেনে কাটিং করে নেব। এই পট্টিটা আমার কাটা হয়ে গেছে, দেখে নাও ফ্রেন্ডস। এবং এটার মাপে আমার বক্রমটা লাগবে, ঠিক আছে। তো এটা কাটিং হয়ে গেছে ফ্রেন্ডস। দেখে নাও এই যে কোমরের পট্টিটা আমি নিয়েছিলাম, তো এটা সেলাই মার্জিন একটু কম পড়ে যাচ্ছিল। তো সেলাই মার্জিনের জন্য আমাকে এখানে নিয়ে নিতে হবে 1 ইঞ্চি। তো এইখানে 1 ইঞ্চি লাগবে।
আর 1 ইঞ্চি আমি বাড়তি রাখবো, তো 2 ইঞ্চি আমি পয়েন্ট করে নিয়ে নেব। তো এইখানে সেলাই মার্জিনের জন্য দেখে নাও 2 ইঞ্চি অ্যাড করে নিয়ে নেব। তো আপনাদের যদি কোনো অসুবিধা হয় তো অন্য কোনো পট্টি থেকেও কাটিং করে নিয়ে নিতে পারেন। তো এইরকমভাবে আমি নিয়ে নিচ্ছি, পট্টিটা কাট করে নেব। দেখে নাও ফ্রেন্ডস, এটা কাটা হয়ে গেছে। দিয়ে এই যে এরকমভাবে আমি নিয়ে নেব, দিয়ে এখানে ফোল্ড করে সেলাই করে নেব। তো এটা হয়ে গেছে, দেখে নাও। এরকমভাবে অবশ্যই মাপ করে নিয়ে নেবেন, যেটা আপনাদের দরকার পড়বে সেটা। তো আমি নিয়ে নিলাম, হয়ে গেছে, আমি দেখে নিচ্ছি এটা। তো এই যে সবগুলো আমি কিভাবে কাটিং করে নিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। এটা পাটটা আমার লম্বা লম্বিভাবে থাকবে, দিয়ে এই কোমরের পট্টিটা ওপরে থাকবে এরকমভাবে। তারপরে এই সাইডের পট্টিটা এরকমভাবে জয়েনিং হবে ফ্রেন্ডস। এই জয়েনিংটা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে জয়েনিং হবে সেটাই। তারপরের পাটটা দেখে নাও, এই যে এরকমভাবে সাইডের পাটটা ওই সাইডে থাকবে। তো এরকমভাবে আমি সেলাই করব। তো চলো সেলাইটা দেখে নিই। দেখে নাও ফ্রেন্ডস, এইখানে সেলাইয়ের জন্য আমি চলে এসেছি। দিয়ে এই যে কাপড়টা আমি খুলে নিচ্ছি এরকমভাবে। তো এই যে দেখে নাও ফ্রেন্ডস, এরকমভাবে আমি লম্বা লম্বি সেলাই করব। তো সাইডের পার্টটা আমি খুলে নিচ্ছি। তো সাইডের পার্টটা এখানে জয়েনিং করে নিতে হবে। এই পার্টটা আমার সোজা পার্ট, দিয়ে এরপরে এখানে এরকমভাবে সেলাই করে নিতে হবে উপর থেকে নিচে অবধি। তো অবশ্যই উপর থেকে নিচে অবধি আপনারা ভালোভাবে সেলাই করে নেবেন ফ্রেন্ডস। তো দেখে নাও আমি নিচে অবধি ভালোভাবে জয়েনিং করে নিচ্ছি সেলাই করে। তো হয়ে গেছে দেখে নাও। তারপরে দেখে নাও এখানে ধারে একটা সেলাই করে নিতে হবে। যেহেতু আমি ওভারলক দেব না, তার জন্য আমি ধারে একটা সেলাই করে নিচ্ছি যাতে সুতো না খুলে, এই জন্য। ঠিক আছে, তো দেখে নাও আমি সেলাই করে নিলাম। তো দেখে নাও ফ্রেন্ডস, এই পার্টটা আমি যেমন সেলাই করে নিলাম না, তো এই সাইডটা তো এরকমই এই সাইডটা সেলাই করে নিতে হবে। তো দেখে নাও আমি কাপড়টা এই সাইডে এরকমভাবে আমি দুটোকে মুখোমুখি করলাম, দিয়ে তারপরে সেলাই করে নেব। তো এইখানে দেখে নাও ফ্রেন্ডস, আমি উপর থেকে নিচে অবধি সেলাই করে নেব। এরকমভাবে অবশ্যই উপর থেকে নিচে অবধি সেলাই করে নেবেন ফ্রেন্ডস। আমি আপনাদেরকে বলি, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন, এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশান প্রেস করে দিন। তাহলে যখনই আমি নিত্য নতুন ভিডিও দেব তখনই আপনাদের কাছে আমার নতুন নোটিফিকেশানটা পৌঁছে যায়। ঠিক আছে, তো অবশ্যই দেখে নাও এরকমভাবে আপনারা সেলাই করে নেবেন প্রথম থেকে শেষ অবধি। তো হয়ে গেছে দেখে নাও, আমি এটা সেলাই করে নিলাম। দিয়ে এই যে বক্রমটা নিয়েছি এবং পট্টিটা নিয়েছি, বক্রমটা আমি 1 ইঞ্চি নিয়ে নিয়েছি ফ্রেন্ডস চওড়া। তো দেখে নাও এইখানে মরিটার কাছে সেলাই করে জয়েনিং করে দিতে হবে এরকমভাবে। তো আমি এটা সেলাই করে নিচ্ছি। তো হয়ে গেছে দেখে নাও। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এটাকে এরকমভাবে উল্টে নিতে হবে। তো এইখানে আমি ফোল্ড করে নিলাম কাপড়টা, দিয়ে ডবল ফোল্ড করার পর এইখানটায় সেলাই করে নিতে হবে। এই যে বক্রমের পট্টিটা আপনারা অবশ্যই 1 ইঞ্চি চওড়া রেখে নেবেন। ঠিক আছে, তো এটা নিজেদের ইচ্ছের মতো হয়, তো আমি 1 ইঞ্চি চওড়া রেখেছি। ঠিক আছে, তো দেখে নাও এইখানে দেখে নাও সোজাসুজি সেলাই করে নিতে হবে। সোজা সোজা সেলাই এটা আপনারা নিজেদের ইচ্ছের মতো দিয়ে দেবেন। তো এইখানে আমি 4 থেকে 5টা এরকমভাবে দিচ্ছি, যত চওড়া থাকবে সেরকমই আপনারা দিয়ে দেবেন। যদি এটা আর একটু চওড়া থাকে তাহলে 6টার মতো দিয়ে দেবেন। তো দেখে নাও এই যে শেষ অবধি আমি এইখানটায় সেলাই করে নিচ্ছি মরিটার কাছে, দিয়ে তারপরে দেখে নাও কাপড়টাকে সোজা করে নেব। তারপরে এইরকমভাবে সেলাই করে নেব বাঁকা বাঁকাভাবে। তো এই যে বাঁকা বাঁকাভাবে আমি সেলাই করে নিচ্ছি ফ্রেন্ডস। তো এই যে শেষ অবধি সেলাই করে নিলাম, হয়ে গেছে, সুতো কাটিং করে নিলাম। দিয়ে তারপরে দেখে নাও ফ্রেন্ডস, দুটো পার্ট আমি সেলাই করে নিয়েছি অলরেডি। দিয়ে তারপরে দেখে নাও দুটো পার্টটাকে এরকম মুখোমুখি করে নিতে হবে ফ্রেন্ডস, দুটো মুখোমুখি করে দিয়ে এই যে হাইয়ের পজিশনটা, এই হাইয়ের অংশটাকে আমাকে সেলাই করে নিতে হবে উপর থেকে নিচের অবধি। তো অবশ্যই আমি উপর থেকে নিচের অবধি সেলাই করে নিচ্ছি। এই যে দেখে নাও সেলাই হয়ে গেছে। তারপর দেখে নাও এখানে আবার একটা সেলাই দিয়ে দিচ্ছি যাতে সুতো না খুলে, তার জন্য। হয়ে গেছে, তারপরের পার্টটা দেখে নাও ফ্রেন্ডস, এরকমভাবে আমি সেলাই করে নেব। দেখে নাও ফ্রেন্ডস সেলাই হয়ে গেছে। তারপরে এই যে সাইডে আমি সেলাই করে নিচ্ছি ধারে, হয়ে গেছে দেখে নাও ফ্রেন্ডস। তো এই যে হাইয়ের অংশটা নিচে এইখানটায় অবশ্যই পিন আপ করে নেব, তাহলে কি হবে, এই যে পিন আপ করার পর এইখানে আমি একবার সেলাই দিয়ে দেব, তাহলে কাপড়টা হাইয়ের কাছে উপর নিচে হবে না। ঠিক আছে,
তো অবশ্যই দেখে নাও আমি এইখানে মহরিটার কাছে আমি মাপ করে নিচ্ছি। মহরি আমি 6.5 নেব, 6.5 থেকে 7 ইঞ্চি রেখে নেবেন। তো আমি 6.5 ইঞ্চি রেখে নেব, যেহেতু কাস্টমার তাই চাইছে, তাই আপনাদের কাস্টমার যা চাইবে সেটাই দিয়ে দেবেন, ঠিক আছে। তো দেখে নাও আমি এখানে সেলাই করে নিচ্ছি সোজাভাবে এরকম। তো এই যে দেখে নাও পিনাপ আমি সরিয়ে দিলাম, তারপরে এখানে সেলাই করে নিচ্ছি। তো একদম বরাবরে চলে আসলো, তো নিচের অবধি আমি সেলাই করে নিলাম। দেখে নাও মহরিটা 6.5 রেখে পরে দিয়ে সাইডে আরেকটা আমি সেলাই লাগিয়ে দেবো ফ্রেন্ডস। তো হয়ে গেছে দেখে নাও সেলাই করা। দিয়ে তারপরে দেখে নাও কোমর পট্টি আমি সেলাই করব। তো দেখে নাও এইখানটায় আমি এরকমভাবে কোনাকুনি ফোল্ড করে নেব, দুটো ফোল্ড ভিতর সাইডে আসবে ফ্রেন্ডস, এইটা আপনারা অবশ্যই ধ্যান দেবেন, দুটো ফোল্ড ভিতর সাইডে করে নেবেন, ঠিক আছে। দিয়ে তারপরে এইখানে সোজাভাবে সেলাই করে নেবেন এই যে ডরি লাগাবার অংশটা। তো অবশ্যই এরকমভাবে ফোল্ড করে নেবেন, দিয়ে তারপরে এইখান থেকে সেলাই করে নেবেন। তো এইখান থেকে আমি সেলাই করে নিচ্ছি ফ্রেন্ডস। দেখে নাও হালকা হালকা আমি ভিতর সাইডে ফোল্ড করে ঢুকিয়ে নিচ্ছি। তো দেখে নাও হয়ে গেছে। তো এই লাস্ট অবধি আমি সেলাই করে নিলাম, দিয়ে তারপরে দেখে নাও ফ্রেন্ডস এরকমভাবে জয়েনিং করে নিতে হবে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা এইখানে জয়েনিং করে দেবেন সেলাই করে। এই যে সেলাই হয়ে গেছে, তারপরে এইখানে আবার একটা সেলাই দিয়ে দিতে হবে। হয়ে গেছে দেখে নাও ফ্রেন্ডস, এরকমভাবে আমি একটু ভালোভাবে সেলাই করে নিচ্ছি, যেহেতু এইখানে খুলে যায় তার জন্য। তো হয়ে গেছে দেখে নাও। তো এই যে দেখে নাও ফ্রেন্ডস এরকমভাবে দুটো পার্টটাকে আপনারা মিলিয়ে নেবেন, ঠিক আছে। তারপরে ওই দুটো পার্টটাকে ধরে নেবেন, তারপরে এইরকমভাবে আবার এই যে এরকমভাবে নিয়ে নেবেন, ঠিক আছে। সোজাসুজি একটা পার্ট নিয়ে নেবেন, তারপরে সাইডে সাইডে যে অবধি কুচি হবে, এটা সাইডের পার্ট আমি নিচ্ছি, সাইডে সাইডে এইখান অবধি আমার কুচিটা আসবে। তো অবশ্যই এরকমভাবে আপনারা নিয়ে নেবেন, পয়েন্টগুলো নিয়ে নেবেন। এইটা হচ্ছে পিছনের পার্ট, আর দুটো সাইডের পার্ট আমি কাট করে রেখে নিয়েছি। দিয়ে এই যে পিছনের পার্টে আমি এখানে একটু সেলাই করে নেব। তো প্রথমে সোজার পার্টটাকে সেলাই করে নিচ্ছি, কুচি লাগিয়ে দেবো এরকমভাবে, দুটো কুচি দিয়ে দেবেন ফ্রেন্ডস এরকমভাবে। তো কুচিগুলো আপনারা নিজের ইচ্ছের মতো দিয়ে দেবেন, যত বড় থাকবে সেই হিসেবে। তো এইখানে দেখে না 1 ইঞ্চিও দিয়ে দিতে পারেন, বা 1.5 ইঞ্চিও দিয়ে দিতে পারেন, বা হাফ ইঞ্চিও দিয়ে দিতে পারেন আপনাদের কাপড়ের অনুযায়ী। তো দেখে নাও এই কাপড়গুলো এরকমভাবে আমি কয়েকটা কুচি করে নিচ্ছি। এটা দেখে নাও সামনের পাটে দুটো মুখোমুখি কুচি হবে, এবং পিছন সাইডে দেখে নাও ওটাও দুটো আমি কুচি নিয়ে নিচ্ছি, এরকম 1 ইঞ্চি করে নিয়ে নিচ্ছি। তো দুটোকে আমি পিনাপ লাগিয়ে দিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস এই সাইডটাও আমি পিনাপ লাগিয়ে দিচ্ছি, এটা পিছনের সাইডের কুচি ফ্রেন্ডস। দুটোকে মুখোমুখি অবশ্যই করে নেবেন এরকমভাবে, এই যে মুখোমুখি হবে এরকম, ঠিক আছে। অবশ্যই আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরে এই পিছনের সাইডে অবশ্যই এখানে আপনারা সেলাই করে নেবেন, একটুখানি সেলাই করে নেবেন। তারপরে সামনের পাটে কুচিগুলো বরাবরভাবে করে পরে নিয়ে নেবেন। তো ঠিক আছে, তো এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা এখানে একটু হালকাভাবে সেলাই লাগিয়ে নিচ্ছি, তাহলে আমার সুবিধা হবে, ঠিক আছে কুচি করতে। তো এখানে আমি সেলাই লাগিয়ে নিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস যে অবধি আমার কুচি আসবে সেইখান থেকে আমি সেলাইটা লাগিয়ে নিচ্ছি, তাহলে আমার সুবিধা হবে। এই পিনাপটা আমি খুলে নিচ্ছি। তারপরে এই কাপড়টা খুলে পরে যে অবধি আমার কাট লাগানো ছিল সাইডে, সেই কাট অবধি আমি সেলাইটা লাগিয়ে নেব। এই যে এই অবধি আমার সাইডে কাটটা লাগানো ছিল, তো পয়েন্ট করে নিলাম, দিয়ে আমি এইখানে সেলাই এই অবধি করে দিলাম, হয়ে গেছে। তারপরে দেখে নাও কুচিগুলো মুখামুখি করে নিতে হবে এরকমভাবে। দেখে নাও 1 ইঞ্চি করে আমি কুচি করছি। তো আমি এই যে এলপিন দিয়ে আমি পিন আপ করে নিচ্ছি এরকমভাবে। দেখে নাও ফ্রেন্ডস একদম সমানভাবে কুচি করে নেবেন, ঠিক আছে। তো পার্ট বাই পার্ট সবগুলো আমি কুচি করে নেব, যতগুলো কাপড় আছে সেই হিসেবে কুচিগুলো লাগিয়ে নেবেন, ঠিক আছে। তো দেখে নাও প্রথমে আমি এই পিন আপ লাগিয়ে কুচিগুলো করে নিচ্ছি, তাহলে সুবিধা হবে আপনাদের দেখাবার জন্য আমি এই কুচিগুলো করছি। অনেকে করতে পারে না, যারা করতে পারে না তো অবশ্যই এরকম পিন আপ লাগিয়ে করে নিতে পারেন, এবং যারা মেশিনে দিয়েই সেলাইটা করে নিতে পারেন কুচিগুলো, তো অবশ্যই তারা আপনারা মেশিনে সেলাইটা করে নেবেন। তো এই পার্টটা দেখে নাও ওই সাইডে করে দিলাম, এবং ওই পাশেরটাও আমি ওইরকমই কুচি করেছি। তো দেখে নাও ফ্রেন্ডস এই যে আমি এই সাইডটা কুচিটা প্রথমে করে পরে সেলাইটা করে নিচ্ছি। তো এটা আমি ভালোভাবে বসাবো, নিচে দেখবেন একটু ভালোভাবে সমানভাবে কুচিগুলো বসে যায়, ঠিক আছে। তো এই যে পিন আপ লাগিয়ে একটু সরে যায়, তো ওইগুলো যাতে না হয়, ঠিক আছে। তো দেখে নাও এই যে এরকমভাবে আমি সেলাইগুলো করব, এবং ভালোভাবে কুচিগুলো বসিয়ে দেবো, ঠিক আছে। তো হয়ে গেছে দেখে নাও ফ্রেন্ডস এই অবধি কুচি অবধি আমি সেলাইটা করে নিলাম, দিয়ে তারপরের পাশটা আমি দেখাচ্ছে দেখে নাও। এই যে সামনাসামনিভাবে কুচিগুলো করেছি,
তো পিনাপগুলো আমি সরিয়ে দিচ্ছি। এই সাইডটা আমি কুচি করে নিয়েছি সমানভাবে, দেখে নাও। তো এই সাইডটাও আমি পিনাপ দিয়ে কুচি করে নিয়েছি। তো এটা আমি সেলাই করে নিই, তো এই সাইডটা আমি সেলাই করে নিচ্ছি, দেখে নাও। তো এই সাইডটা দেখে নাও, এইখান থেকে সেলাই করে নিতে হবে যাতে আপনাদের সুবিধা হয়, তার জন্য আমি এইগুলো দেখাচ্ছি। তো সুন্দরভাবে অবশ্যই আপনারা এইগুলো সেলাই করে নেবেন। কুচিগুলো দেখে না পিনাপ লাগিয়ে দিলে কি হয়, এটা কখনো মানে খুলে যায়, তো এগুলো অবশ্যই ধ্যান দিয়ে দিয়ে তারপরে সেলাই করে নেবেন। সুন্দরভাবে আমি বসিয়ে নিচ্ছি, দেখে নাও। সুন্দরভাবে বসিয়ে বসিয়ে সেলাই করে নেবেন ফ্রেন্ডস। এই যে দেখে নাও, আমি কুচি একদম পুরোটা সেলাই করে নিলাম, হয়ে গেছে। দিয়ে আমি এবারে কমপ্লিট সেলাইটা দিয়ে দেব। তো এই যে দেখে নাও, মানে একবার সেলাই দিয়েছি, তারপরে আবার একবার আমি সেলাই বুলিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, কুচিগুলো সুন্দরভাবে বসে যাবে এবং সেলাই খোলার কোনো চান্স থাকবে তার জন্য। তো দেখে নাও, এটা আমি পুরোটা কমপ্লিট করে দিলাম। কুচি আমার কমপ্লিট হয়ে গেছে, পুরোটা সেলাই হয়ে গেছে। এই যে দেখে নাও ফিনিশিং লুকটা সুন্দরভাবে আমি কমপ্লিট করে দিলাম। তো আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো, অবশ্যই ভালো লেগে থাকবে। থ্যাংক ইউ।